আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে নতুন ফোন কেনার পর আপনাদের ফোনে কোন কোন সেটিংসগুলো করে রাখা খুবই জরুরি। নতুন ফোন হোক বা পুরনো ফোন হোক, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনে এই সেটিংসগুলো করে রাখবেন। টোটাল 5টি সেটিংস আমি আপনাদের দেখাবো। এই 5টি সেটিংসই কিন্তু আপনারা আপনাদের ফোনে করে রাখবেন। আর লাস্ট 2টি সেটিংস কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ফোনে করে রাখবেন। তাই আপনারা কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখুন। তো চলুন ফের শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো এবার চলুন 5টি সেটিংস আমি আপনাদের দেখিয়ে দিই। আর একটা কথা বলে রাখছি, লাস্টের 2টি সেটিংস কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোনে করে রাখবেন। তো এই সেটিংসগুলো করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন গুগল। আপনারা চাইলে ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন। সেটিংস ওপেন করার পর সার্চ বারও আপনারা গুগল লিখে সার্চ করতে পারেন। তো এখানে যে গুগল অপশানটি আপনারা দেখতে পাবেন, তো আপনারা গুগল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা আপনাদের একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নেবেন। আপনারা নিশ্চয়ই নতুন ফোন কেনার পর আপনাদের ফোনে একটি জিমেল আইডি দিয়ে লগ ইন করেছেন, মানে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেছেন। সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন। সেই গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন, তো এখানে লগ ইন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গুগল অ্যাকাউন্ট আগে থেকেই সিলেক্ট করা রয়েছে, মানে লগ ইন করা রয়েছে। তো ওপরে এখানে আমার জিমেল আইডি শো করছে। তো আপনারা এখানে ওপরে আপনাদের জিমেল আইডি দেখতে পাবেন। তো আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ব্যাকআপ। তো আপনার ব্যাকআপ অপশানটিতে ক্লিক করবেন। ব্যাকআপ অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন। তো আপনার টার্ন অন বাটনে ক্লিক করে আপনারা এই অপশানটিকে অন করে দেবেন। এই অপশানটিকে অন করলে গিয়ে ফ্রেন্ডস আপনাদের ফোনের কন্ট্যাক্ট, ফটোস, ভিডিওস এই সমস্ত কিছু কিন্তু গুগল অ্যাকাউন্টে ব্যাকআপ হয়ে যাবে। পরবর্তী সময় যদি আপনাদের ফোন থেকে আপনাদের ফোনে ধরুন কোনো কন্ট্যাক্ট ডিলিট হয়ে গেল বা আপনাদের ফোন থেকে কোনো ছবি ডিলিট হয়ে গেল, তো আপনারা কিন্তু সেই ছবি বা কন্ট্যাক্টগুলো আপনাদের ফোনে আবার ফিরিয়ে আনতে পারবেন। এছাড়া যদি আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টে পরবর্তী সময় অন্য কোনো ফোনে লগ ইন করেন তো সেই ফোনে কিন্তু আপনাদের ছবি এবং কন্ট্যাক্ট কিন্তু আনতে পারবেন। ঠিক আছে? তো এর জন্য আপনারা কিন্তু অবশ্যই এখানে এসে ব্যাকআপ বাই গুগল ওয়ান, তো এই অপশানটিকে আপনারা অন করে দেবেন। ঠিক আছে? অন করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট এখানে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে ফাইন্ড মাই ডিভাইস। আপনার ফাইন্ড মাই ডিভাইস এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এই যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন ইউজ ফাইন্ড মাই ডিভাইস, এই অপশানটি যদি আপনাদের অফ থাকে তো আপনারা এখান থেকে এই অপশানটিকে অন করে দেবেন। তো এই অপশানটি অন করলে গিয়ে ফ্রেন্ডস পরবর্তী সময় যদি আপনাদের ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, আপনারা কিন্তু আপনাদের ফোনটি কোথায় রয়েছে সেটা কিন্তু চেক করতে পারবেন আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে অন্য কোনো ডিভাইসে লগ ইন করে। তো আপনারা কিন্তু এই সেটিংসটিকেও অবশ্যই আপনাদের ফোনে করে রাখবেন। এরপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ডিভাইস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার ডিভাইস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখানে প্রথমে একটি অপশান দেখতে পাবেন গুগল প্লে প্রোটেক্ট। তো আপনার গুগল প্লে প্রোটেক্ট এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে টার্ন অন বাটন দেখতে পাবেন। তো আপনার টার্ন অন বাটনে ক্লিক করে এই অপশানটিকে অন করে দেবেন। এই অপশানটিকে অন করলে গিয়ে আপনাদের ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু স্ক্যান হবে। আপনাদের ফোনে কোনো ভাইরাস অ্যাপ্লিকেশন রয়েছে কিনা বা মালওয়্যার অ্যাপ্লিকেশন রয়েছে কিনা সেটা কিন্তু স্ক্যান হবে। তো দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান বাটন চলে এসেছে। আপনারা স্ক্যান বাটনে একবার ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু আপনারা চেক করতে পারবেন আপনাদের ফোনে কোনো মালওয়্যার বা ভাইরাস অ্যাপ্লিকেশন রয়েছে কিনা। এছাড়া এই অপশানটিকে যদি আপনারা অন করে রাখেন, ভবিষ্যতে যদি আপনাদের ফোনে কোনো মালওয়্যার বা ভাইরাস অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যায় তো আপনারা কিন্তু এখান থেকে অ্যালার্ট পেয়ে যাবেন। তো আপনারা তখনই এখানে এসে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটিকে আনইনস্টল করে দিতে পারবেন। তো আপনারা অবশ্যই এখানে এসে এই সেটিংসটিকে অন করে দেবেন। অন করার পর এবার আপনারা আবার সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আবার আপনার ডিভাইস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর। তো আপনার ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনার সামনে যদি এখানে ভেরিফিকেশন কোড দিতে বলে তো পাশে এখানে দেখছেন একটি কোড শো করছে, আপনারা এই কোডটিকে এখানে পুট করবেন। এবার আপনারা এখানে ইউজ বাটনে ক্লিক করবেন। ইউজ বাটনে ক্লিক করার পর এখানে আপনারা দুটো অপশান দেখতে পাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন স্ক্রিন লক সার্ভিস, এটা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস, এটা দেখতে পাচ্ছেন নট অ্যাক্টিভেট রয়েছে। তো
তো আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এটাকে অ্যাক্টিভেট করবেন। তো এখানে অ্যাক্টিভেট বাটন দেখতে পাচ্ছেন, তো আপনার অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে এটাকে অ্যাক্টিভেট করবেন। এটা অ্যাক্টিভেট করলে কি ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন কিছু ফিচার্স কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন ইরেজ অল ডাটা। যদি ধরুন আপনাদের ফোন হারিয়ে গেল, আপনারা কিন্তু অন্য কোনো ডিভাইসে আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে লগ ইন করে আপনাদের হারিয়ে যাওয়া ফোন থেকে সমস্ত ডাটা কিন্তু ইরেজ করতে পারবেন, মানে মুছে দিতে পারবেন। এতে কিন্তু কেউ আপনাদের ডাটা কিন্তু চুরি করতে পারবে না আপনাদের সেই ফোন থেকে, ঠিক আছে। তারপর দেখতে পাবেন চেঞ্জ দ্য লক স্ক্রিন পাসকোড। আপনারা কিন্তু আপনাদের ফোনের লক স্ক্রিন পাসকোড চেঞ্জ করতে পারবেন অন্য কোনো ডিভাইসে আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে লগ ইন করে। তারপর দেখতে পাবেন লক দ্য স্ক্রিন। এবার ধরুন আপনাদের ফোন হারিয়ে গেল, আপনাদের ফোনে কোনো লক স্ক্রিন পাসওয়ার্ড সেট করা নেই, আপনারা কিন্তু অন্য কোনো ডিভাইসে আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে লগ ইন করে আপনাদের হারিয়ে যাওয়া ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ড সেট করতে পারবেন। তারপর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ডিসেবল সাম লক স্ক্রিন ফিচার্স। এবার ধরুন আপনাদের ফোন আপনারা প্যাটার্ন লক করেছেন বা পাসওয়ার্ড দিয়ে লক করেছেন, আপনারা প্যাটার্ন লক বা পাসওয়ার্ড লক ভুলে গেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে অন্য কোনো ডিভাইসে লগ ইন করে আপনাদের কিন্তু লক স্ক্রিন পাসওয়ার্ডটিকে ভাঙতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আপনারা এই সেটিংসটিকে অন করে রাখবেন আপনাদের ফোনে। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা নতুন ফোন কিনুন বা পুরনো ফোন কিনুন, আপনারা কিন্তু প্রত্যেকেই আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন সফটওয়্যার, SOFTWARE, সফটওয়্যার আপডেট। সফটওয়্যার আপডেট লিখে সার্চ করবেন বা সফটওয়্যার লিখে সার্চ করবেন। তো এখানে আপনার সফটওয়্যার আপডেট বলে একটি অপশন দেখতে পাবেন। তো আপনার সফটওয়্যার আপডেট এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফোনে আপনারা দেখতে পাবেন কোনো সফটওয়্যার আপডেট রয়েছে কিনা, কোনো ওএসের আপডেট রয়েছে কিনা বা কোনো সিকিউরিটি প্যাচের আপডেট রয়েছে কিনা। যদি আপডেট থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনে ওএস বা সিকিউরিটি প্যাচের আপডেট করে নেবেন। এতে কি হবে, আপনাদের ফোন কিন্তু সিকিউর থাকবে। তো এই 5টি সেটিংস কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোনে করে রাখবেন। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।